সুন্দর, নয়নাভিরাম ও পরিচ্ছন্ন শহর তেহরান। দেখলে যে কারোরই মনোবাসনা হবে একদিনের জন্য হলেও শহরটি ঘুরে দেখার। সুন্দর এই শহরে হামলা করতে এসেও এর প্রশংসা করেছেন ইসরায়েলি যুদ্ধবিমানের চালক। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতে মনোমুগ্ধকর এই শহরটি পরিণত হয়েছে একটি নরকে। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ছদ্মনামের ওই ইসরায়েলি পাইলট বলেন, তেহরান ওপর থেকে দেখতে খুবই সুন্দর, সুযোগ হলে তিনি শহরটিতে ঘুরতে যেতে চান। যুদ্ধ চলাকালীন তেহরানে হামলা করতে এসে তিনি আরও বলেছিলেন, গত কয়েকদিনে যেন পুরো একটি বছর কেটে গেছে, প্রতিটি দিন যেন একটি রহস্য উপন্যাসের বইয়ে বলা গল্পের মতো। জেরুজালেম পোস্টকে তিনি আরও জানান, শহরটিতে তার অনেক আত্মীয় ও পরিচিত মানুষজন রয়েছেন, অথচ হামলার আগে তিনি কাউকে কিছুই জানাতে পারেননি। পাইলট আরও বলেন, বহু বছর ধরে আমরা ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। মনের কোণে একটা ভয় সবসময় ছিল, একদিন হয়তো হামলার হুকুম আসবে। অথচ তেহরানে থাকা আত্মীয় স্বজন, সহকর্মী আর অতিথিদের তিনি কিছুই জানাতে পারবেন না। পাইলট দেওয়া বর্ণনায় আরও জানা যায়, এই হামলাটি ছিল অত্যন্ত জটিল, যার জন্য প্রয়োজন ছিল অতিরিক্ত জ্বালানি এবং হামলাটি সফল করার জন্য অগণিত চেকলিস্ট। হামলার সময় পাইলটের মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ে যাওয়ার পরও যেন মুহূর্তেই সময় কেটে যাচ্ছে। পুরো সময় জুড়ে ছিল প্রায় সম্পূর্ণ রেডিও নীরবতা। পাইলট আরও বলেন, তেহরানের মতো সুন্দর শহর এর আগে আমরা শুধু ছবিতেই দেখেছি। শহরটা অন্য শহর থেকে খুব বেশি আলাদা নয়, এটি চারণভূমির মতোই শান্ত। হয়তো এখানে বসবাস করা মানুষরা আতঙ্কে ছিল, কিন্তু ওপর থেকে দেখলে সবই স্থির। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।